যার সঙ্গে আমি 2.5 বছর ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। ও ছাড়তে চেয়েছে, আমি ছাড়তে দিইনি। ও কাজ করতে চেয়েছে, আমি কাজ করতে দিয়েছি। ও কাজ করতে চায়নি, তবু আমি কাজ করতে উৎসাহিত করেছি। যেখানে সুধাংশু ভেবেছিল যে স্যার পারবো না হয়তো, বা ও অন্য একটা ব্র্যান্ডকেও প্রমোট করতে, আমি নাম নিচ্ছি না, ওপেন অন সোশ্যাল মিডিয়া কোনো নাম নেওয়া উচিত না, সেটাও ভালো কোম্পানি, কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্কের জন্য আমি ওকে টানতে মানে পেরেছি আমার দিকে। আমি মনে করি রিলেশনশিপ করা উচিত। আর এই ব্যবসা অনেকে মনে করে যে তুমি ব্যবসা করছো না, তোমার সঙ্গে কিসের সম্পর্ক। আমি মনে করি আপনার সঙ্গে সম্পর্কটা আছে বলেই কিন্তু ব্যবসা হবে। আমি একটু ভিন্ন মতে ওনাদের সম্মান করছি যে ওনারা যে চিন্তা ভাবনা করছেন ঠিক করছেন। আমি কিন্তু উল্টো একটু ভাবছি যে সম্পর্ক না থাকলে নেটওয়ার্ক মার্কেটিং হবে না। ভেরি বিগ ক্লাপ ফর সুধাংশু পাল। ছবি ওর সঙ্গে মানে ওর সঙ্গে। গুড মর্নিং। গুড মর্নিং। শুনলেন স্যারের সাথে আমার আলাপ ছিল। তো একটা ফিজিওথেরাপি ইয়েতে গেছে, ওনার ভাই সেখানে থেরাপি শিখছিলেন, আর স্যার গিয়ে ওখানে বসে থাকতেন, ভাইকে নিয়ে আসতেন আর ভাইকে নিয়ে যেতেন। তো এটা আমার নলেজে ছিল না, কিন্তু স্যার যেটা বলছিলেন যে এই ব্যবসাতে সম্পর্কটাই কিন্তু আসল। আমরা ব্যবসা করার জন্য সম্পর্ক রাখি না, সম্পর্ক করলে এমনিই ব্যবসা হবে। তো সেটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে, যেটা স্যার অলরেডি বললেন যে উনি সম্পর্কের মাধ্যম দিয়ে কিন্তু আমাকে হয়েছিল, কারণ আমি অন্য একটা নেটওয়ার্ক কোম্পানির সাথে কাজ করছিলাম। আমার কোনো রকম এখানে নাম বলো দরকার, ঠিক আছে, কোনো রকম এই ছিল না, কিন্তু একটা জিনিস যে আমি অ্যাপ্রোচ করেছিলাম, কারণ আমরা তো অনেক সময় প্রেজেন্টেশন দিতে গিয়ে কখনো হেলথ নিয়ে বলি, আবার হেলথ থেকে ঘুরিয়ে এসে ব্যবসা বা কাউকে ব্যবসায় বলি। তো সেরকমই ছিল, তো স্যার ওইভাবেই আমাকে অ্যাপ্রোচটা করেছিলেন যে, আর আমি তখন কলকাতায় আগে থাকার দৌলতে এখানে অনেকদিন ছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে নতুন করে ওইখানে ফিজিওথেরাপি একটা মানে অজানা মার্কেটে, আমার বাড়ি হলেও আমি তো থাকতাম না সেখানে, কলকাতায় দিচ্ছি, আমার বেশি দিন কেটেছে। তো সেখানে নতুন করে ডেভেলপ করাটা খুব চাপের। নতুন একজন ফিজিওথেরাপি বিশ্বাস করা, তাকে কাজ পাওয়াটা তার অনেক খুব ইয়েতে। তো তখন স্যার আমাকে এই অ্যাকুলাইফ নিয়ে একটা অ্যাপ্রোচ করেছিলেন যে একটা মেশিন আছে যেখানে তুমি নতুন চেম্বার করতে তোমাকে অনেক বেশি তোমার ইয়ে হতে পারে, তো 10 মিনিটে ব্যথা একটা কম করে নিতে পারবে। তো ওইটার থেকেই শুরু। পরে উনি আস্তে আস্তে আমাকে তো ব্যবসায় নিয়ে এসছেন, কারণ এমন সময় আমি বলেছিলাম যে যদি অন্য কোনো ব্যবসা কেউ করে আর সাথে সাথে এটা কি করা যাবে, তো নাম নিচ্ছি না, কিন্তু ওইভাবেই উনি আমাকে এদিকে এনেছেন। তার সম্পর্কটা উনি খুব ভালো রাখতেন স্যার হিসাবে, ওনার সাথে আমার আর উনি কাছে আসার, যেহেতু নেটওয়ার্ক মার্কেটে ছিলাম, যেটা বলছিলাম সম্পর্কের আরও একটা, যে আমরা যেখানেই যাই যদি আমরা এই অভ্যাসটা রাখি নতুন লোকের সাথে পরিচয়, যেটা স্যার অলরেডি আগে বলেছেন যে ওনার প্রতিদিন লিস্টে নতুন নতুন নাম যোগ হচ্ছে। তো ওইটা কিন্তু আমার তখনও ওই, যেহেতু এই ট্রেনিং এর মধ্যে থাকলে, সেলিম ভাই যেটা বলছিল যে ট্রেনিং এর মধ্যে থাকলে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা হবে, তো সেটা ওইখান থেকেই শিক্ষা যে নেটওয়ার্ক ব্যবসাতে নতুন লোকের সাথে পরিচয় রাখতেই হবে। তো সেটা আমার মধ্যে ছিল। তো স্যারের নাম্বার নিয়েছিলাম এই কারণে, কারণ কি ওইখানে যে ফিজিওথেরাপি প্রিন্সিপাল ছিলেন উনি বলছিলেন ফিজিওথেরাপি থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়, আর সেরকমই একজন ব্যক্তি এখানে বসে আছে আমাদের মাঝে। তো সবাই এদিক ওইদিক তাকাচ্ছে, বুঝতে তো পারছে না, লোক দেখি কি বোঝা যায় কার কত ইনকাম। তো তারপরে বললো যে আমি একটু উঠে দাঁড়াতো। তো যখন বললেন তখন থেকে উনি আমার নজরে এলেন যে এই ব্যক্তি, আমি যদি থেরাপি করছি আর এই ব্যবসায় উনি সফল, তাহলে এনার কাছে তো অনেক কিছু আমার পাওয়ার আছে। আর সত্যি দেখুন, ওইখানে ফিজিওথেরাপিও যেমন পেয়েছি, আজকে টিএনসিটা ওনার কাছ থেকে পেয়েছি। তাহলে রেগুলার যোগাযোগের মাধ্যম দিয়ে আমাদের একটা ইয়ে গড়ে উঠলো। তারপরে এখানে যে কাজ করার, যদি বলেন স্যার বলছিল যে বিশ্বাসই এদের কথা বলছিল না স্যার ট্রেনিং দেওয়ার সময়, তো বিশ্বাসটাই সত্যি কিন্তু আসল। প্রথম হচ্ছে যে আমার কোম্পানির প্রতি যে বিলিভ, ওইটা কি করে আসে, যতক্ষণ না আমরা এখানে, আমাদের একটাই কনসেপ্ট, ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য রেজাল্ট। তাহলে যতক্ষণ আপনি প্রোডাক্ট ইউজ করছেন আপনার কাছে গল্পই মনে হয়, কারণ আমাদের একটা 170 টাকার মাজন যে এত কাজ করতে পারে, এটা ব্যবহার না করলে আমরা বুঝতেই পারবো না। যেমন কালকে অনেক রাত্রে আমরা একটু শুয়েছি, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে যার জন্য আমি আমার আসতে পারিনি। তো একটু রাত্রে শুয়েছি, খাওয়া দাওয়া লেট হয়েছে, সকালবেলা দেখলাম একটু অ্যাসিডিটি মতো হয়ে গেছে।
ওই ব্রাশ করার পরেই অল্প একটু মাজন নিয়ে খেয়ে দিলাম, আর সারা কিছু খাইনি, কিন্তু দেখলাম পুরো ক্লিয়ার হয়ে গেছে। যে অ্যাসিডিটি হচ্ছিল আমি কিন্তু আর আলাদা কিছু কিছু করিনি। তো সেরকমই এই প্রোডাক্ট নিয়ে যদি রেজাল্ট বলেন, আর ওই সময় আমার একটা মায়ের ইস্যু ছিল কি চোখের অপারেশন করতে পারছিল না, প্রেশার এতটা হাই ছিল। তো স্যার বললেন দেখো যদি এই সময় তুমি এইটা নাও তাহলে ওর সাথে একটা হেলথ কেয়ার ফ্রি আছে, যেটা তোমার মায়ের প্রেশারকেও নরমাল করতে পারে। তাই বললাম তাহলে এই অপরচুনিটি মিস করা যায় না। বললো অল্প দিন আছে, খুব টাইমও করে দিলেন, যেটা আমাদের ক্ষেত্রে বলা হয় অনেক সময় আমরা বলি যে এই সময় হবে। তো তাহলে আমি যেমন করে টাকা কিন্তু আমার কাছে সেই সময় ছিল না, কিন্তু আমি জোগাড় করলাম। তাহলে দুটো দিক থেকে আমি বেনিফিট হবো ভেবেই কিন্তু চলে। তাহলে কেউ যদি এখানে কিছু করে তার মানে তার বেনিফিটের কথা ভেবেই কিন্তু সে করবে, তাই কি? তাহলে আমি দেখলাম মায়ের প্রেশারটাও নর্মাল করা যাবে, আবার এই যন্ত্রটা পেলে আমার ফিজিওথেরাপি অনেক অ্যাডভান্টেজ পাবো, তাহলে তো বেশ ভালো হলো। তো টাকা পয়সা অনেক ইয়ে করে জোগাড় করলাম, আর ওইখানে মায়ের প্রেশার নর্মাল করা গেল। দুবার ডেট হয়েও আগে ফেল হয়ে গেছিলো, কারণ প্রেশার কম হয়নি। তো অপারেশন করতে পারলাম, আর তার মধ্যে দিন 5-7 কেটেছে অ্যাগুলাই। দেখুন একটা একটা রেজাল্ট কিন্তু আমাদের অনেক কনফিডেন্স বাড়িয়ে দেয়। তো ওই অ্যাকুলাইফের ক্ষেত্রে একটা আমার কাছে সকালবেলা একটা কল এলো ফিজিওথেরাপি হিসাবে, যে একটা মানে আমার স্ত্রী পার্লারে যেতে উনি ভদ্রমহিলা বললো দাদা ভাই একবার আসতে হবে, আমার শ্বশুরমশাই কাল সকালে এই রাত্রে শুয়েছে, সকালে উঠতে পারছে না। তো আমি বললাম ফিজিওথেরাপি তো এত কাজ হয় না, আপনি ডাক্তার দেখান, যদি দেখে উনি তাহলে তো ফিজিওথেরাপি করবো। তো বললো না আপনি একবার আসুন না, যদি কিছু করা যায়। আমি একটা ফোন লাগালাম এখানে, যেটা স্যার বলছিলেন যে যা কিছু করবে যদি আপনাকে একটা ফোন লাগিয়ে দেন বা তার যেটুকু বলে দেবে ওর বেশি কিন্তু কাজ আমাদের নেই এখানে। তো দেখুন ওই একটা ফোন, ওই বিশ্বাস কিন্তু আমাকে অনেক স্ট্রং করে দিয়েছিল। উনি বললেন যাও গিয়ে বলে দেবে যে 1 ঘন্টা আমি দেখব, যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট হয় তাহলে ঠিক আছে, নাহলে আপনারা হসপিটাল করবেন বা যা আপনাদের কাছে করবেন। তো আমি গেলাম, গিয়ে অ্যাকুলাইফের সেই চার্ট হাতে, আর ওই বসে বসে দেখলাম কোন জায়গায় সমস্যা আছে। তো দেখলাম পায়ের এখান থেকে আর কোমর, আর ওইগুলোই দিলাম। ফিজিওথেরাপির একটা ইয়ে নিয়ে গেছিলাম, টিএস বলে একটা মেশিন আছে যেটা মাসল টিমুলেশন করে, মাসল টিমুলেশন মেশিন। তো ওইটা নিয়ে গেছিলাম কাজে, ওইটা আমি মাসলগুলোতে দিলাম, আর এইটা বসে বসে 1 ঘন্টা ধরে। ব্যথা কম বেশি বোঝা যায় তো? দেখে এখন ইউজ করে দেখি একটু। তাহলে ব্যথা যদি কম হয় তাহলে আমরা বুঝতে পারি তো, তাহলে জিজ্ঞাসা করলেই হবে যে যতটা চিনচিন করছিল এখন কি অতটা করছে না কম হয়েছে। যখন উনি বললেন কম হয়েছে তখন আমি বুঝলাম তার মানে সমস্যা কমে এসেছে। তাহলে এবারে বললাম, ভদ্রলোকের বয়স হয়েছে, রিটায়ার্ড পারসন, সরকারি চাকরি করতেন। তো আমি বললাম তাহলে কাকু উঠে বসুন দেখি। বললে পারবো? আমি দেখুন চেষ্টা করুন, আমি তো আছি। বলতে আস্তে আস্তে ভয় ভয় করে উঠে বসলো। হ্যাঁ পেরেছি। এমন তাহলে বসতে পেরেছেন যখন, তাহলে উঠেও দাঁড়ান একটু। আরো ভয় ভয় করে বললো পারবো? দেখুন আমি তো আছি। হাতটা শক্ত করে ধরলাম আর উঠে দাঁড় করালাম। দেখুন তাহলে চলুন দেখি পারবো। যে ওর ছেলে পাশে ছিল, আমি বললাম দাদা পাশটা একটু দাঁড়ান তাহলে। দুজনের কাঁধে হাত দিয়ে আর ভয় নেই, পড়ে যাবেন বলে একটু একটু করে চলতে লাগলো। তো ওই শুরু হলো কিন্তু টিয়ান্সের আমার এন্ট্রি নেওয়ার শুরু। যে একটা লোক, যে লোকটা হসপিটাল মানে পড়েছিল, যার একমাত্র ওই সময় নর্মাল হলে কি করা হতো, হসপিটাল নিয়ে যাবার নিয়ে যেত। আচ্ছা ওইখানেও ডাক্তার আগে কোনো ওষুধই দিত না যতক্ষণ না এক্সরে হতো। তাহলে যেই লোকটা ওই অবস্থা থেকে 1 ঘন্টার মধ্যে চলাফেরা করে দিতে পারে, তাহলে প্রোডাক্টের দম আছে না নেই? তাহলে এই যন্ত্র নিয়ে আমি খুব সিম্পল লোক, খুব মানে আমি এইটুকু জানি নেটওয়ার্ক ফিল্ডে থাকতে গেলে যে এখানে আপনাকে অনেকটা সৎ হতে হবে। যতক্ষণ না আপনি অন্যের ভালো ভাববেন, পুরোটা আচ্ছা যতক্ষণ না আপনি অন্যের ভালো ভাববেন ততক্ষণ আপনার ভালো হবেই না, তাই না? আর আমাদের স্যারের কথা যদি বলি, স্যার ট্রেনিং দেওয়ার সময় মাঝে মাঝে যদি আপনি 4টে লোকের ভালো ভেবে দেন তাহলে আপনার কথা চিন্তা করতে। তো এখান থেকেই শুরু স্টার্ট হওয়া, যে যদি একটা প্রোডাক্ট এইভাবে রেজাল্ট দিতে পারে তাহলে আমি যদি কাউকে বলবো। আমাদের সবার মধ্যে এটা আছে নাকি নেই যে আমরা যখন ধরুন এই ইন্ডাস্ট্রিতে আসি, কারণ অনেক কিছু যেটা আমাদের গোপালদা বলছিল যে অনেক লোকের অনেক কিছু করার মানে ইয়ে হয়ে আছে, এক্সপিরিয়েন্স হয়ে আছে। আমরাও যাকে নতুন করে বলতে যাই ওই সেই মানি মার্কেটই জড়িয়ে আসে, ওই রকম এসেছিল, ওই রকম এসেছিল, ওই মামার ছেলে করেছিল, কাকার ছেলে করেছিল, এরকম পাই তো আমরা। তো ওইখান থেকে আমারও ওই ফিলিংস ছিল। তো একটা জিনিস নিয়ে বলতে যাবো আর সেটা কাজ করে না, আমি বলে দিলাম আর ওইদিকে যেতে পারবো?
এরকম ফিল ছিল। কিন্তু যখন এই রেজাল্ট আমি একটা একটা করে রেজাল্ট পেতে শুরু করলাম, তখন কিন্তু আমার বলার ইয়েটাও কিন্তু বাড়লো। আর আজকে না বললেই নয়, সেদিনে আমাদের জুম মিটিং একটা ইয়ে হচ্ছিল, কৃতজ্ঞতা প্রকাশের কথা যদি বলি, তো ওখানে একটু একটু করে বলছিলাম, সবাই ভাগ নিয়েছিল। লাস্টে আমি হাত তুলেছিলাম, টাইম বলা হয়নি। তো যেটা না বললেই নয়, যে এই বলসায় সফল হতে গেলে একজন গুরু তো লাগবেই। আর সেই গুরু যদি আমাদের হাবিব স্যারের মতন হয়, আর যে এফর্ট উনি আমাদেরকে বিল্ড করার জন্য দেন, সত্যি অসাধারণ। এরকম অফলাইনও বাস্তবে পাওয়া যায়। জানেন তো, এই যে দীপকরা বলছিল যে আমরা এই যে শুক্রবার দিনটা সত্যি কি অসাধারণ, আমাদের একটা ইয়ে লাগে। আমরা মনে হয় যারা আসতে পারেনি, এই যে 115 কিলোমিটার দূর থেকে বলে ওপিপি আছে, আর এক সময় আমিও আসতাম ওপিপি, আপনারাও দেখে থাকবেন হয়তো, এখানেও আসতাম ওইখানেও যেতাম। তো কত দূর থেকে লোক আসে, আবার এইগুলো এই খাটনিটা অনেকের কাছে কম পড়ে, যারা অল্পতি কাছে হয়তো আপনার পাশে আছে সেখানেও আসেনি, আমাদের ওখান থেকে অনেক সময় আসে, কি মিস করলো তারা বুঝতেই পারে না, তাই নাকি? আর সেলিম ভাইয়ের কথা যদি বলি, এই মিটিং ট্রেনিং এর মধ্যে দিয়ে আমরা যদি থাকি, আগামী দিন কিন্তু আমাদের খুব গ্রোথ হবে। বা স্যার যে প্ল্যানটা দিল, বা এই যে জলের নামার কথা যে বললো, যা কিছু করছি আমরা করি, আর অল্প অল্প করে যদি ওই জল মাপতে মাপতে যদি নেমে যায়, তাহলে নিচে তো আপলাইন আছে, ধরে নেবে। আর সেটা যদি আমাদের হাবিব স্যার আর মিনা ম্যামের মতন হন, আর এখানে দুজনের সাপোর্ট আমার তো আমার এই এতটা মিস করছি, দুবার ফোন হয়ে গেছে অলরেডি, তো এত মিস করছে সকালবেলা বলে গেছি। তো আমাদের ইয়াতুনা ম্যাম যেভাবে সাপোর্ট দেন, প্রতিনিয়ত এনাদেরকে ফোন করেন, আমি তো বেশি ফোন করি না বোধহয়, বিশেষ করে তো মিটিং এর সময়গুলো করি অবশ্যই। তো এনারাই আমার অভাবটা পুষিয়ে দেন। তো অসাধারণ একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। আগামী দিন আমরা খুব তাড়াতাড়ি এই প্ল্যাটফর্মে, আমি অলরেডি এখন স্যার যেটা বললো লিখলাম, যে আমি লাইন ক্যাটাগরিতে পৌঁছাবো 1 বছরের মধ্যে। তার জন্য আমার যারা সিক্সটা যারা উঠে এসছে, বা যারা এখন সিক্সটারের মুখে আছে, এরকম তাবল বাবু বলুন, কৃষ্ণ বাবু বলুন, এরা বলুন, তো এদেরকেও আমি বলবো যে এই একটা প্ল্যাটফর্ম যেখানে আর বিশ্বাসের কমতি কিছু নেই। হয়তো আপনাদের সব ডিভাইস নেই, সব প্রোডাক্ট নেই, কিন্তু আমাদের কাছে তো আছে। ইউজ করুন, নিজেরা এসে ফিলিংস করুন, যতক্ষণ না প্রোডাক্ট ইউজ করবেন বিলিভ লেভেল কিন্তু হবে না, ঠিক আছে? আর পরিবারকে সুস্থ রাখতে গেলে এর থেকে ভালো উপায় আর কিছু নেই। কারণ একবার অসুস্থ হলে, দীপক বাবুর কাছে শুনলেন যে 64টা ডাক্তার দেখিয়েছে, আমি ওকে তাই বলছিলাম যদি হিসাব করা যায়, ওই একতলা বাড়ি করেছে, 2 তলা কমপ্লিট হয়ে যেত, তখন থেকে যদি পয়সাগুলো জমতো। তাহলে এই সব সম্ভাবনাগুলো আমাদের মধ্যে আছে না নেই? যদি একবার অসুস্থ হয়ে 1000 টাকা বেরিয়ে যাবে না, যাবে না? তাহলে সুস্থ মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে গেলে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? তো অসংখ্য ধন্যবাদ আমাদের হাবিব স্যারের, মিনা ম্যামকে এবং জ্ঞান সম্পর্কে ধন্যবাদ আমাদেরকে, যে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আমরা আজকে হয়তো অনেক ছোট আছি, একদিন অনেক বড় আমাদের ইয়ে হবে, হয়তো এই ঘরেও আমাদের লোক ধরবে না, আমাদেরকে বড় হল করতে হবে। আমি সেভাবে প্রমোটই করিনি, আমি কাউকে এবার ডেকে ডেকে আনিনি, যে কটা এসছে উইলিংলি এসছে, যদি প্রমোট করা হতো এই ঘরে জায়গা হতো। রিয়েলি আমি বলছি, সুধাংশু রিয়েলি ওখানে আমি বড় স্বপ্ন দেখেছি, যাতে লাইফ টাইম আমরা অ্যাজ এ ব্রাদার থাকতে পারি। সুধাংশুর নেতৃত্বে আমরা হুগলি ডিস্ট্রিক্টকে গ্রো করছি। হুগলিতে হয়তো অন্য লিডার্সরা আছে, তাদের জন্য শুভেচ্ছা, কিন্তু সুধাংশু যেহেতু আমার টিমে আছে, তাহলে আমার ওর প্রতি ফোকাসটা অনেক বেশি, এবং ওই জন্য আপনারা সুধাংশুর ডাকে সাড়া দিয়ে গোঘাট থেকে এসছে অনেকজন, মানে গোঘাট মেদিনীপুর এবং গোঘাট থেকে যারা মোটামুটি 100 কিলোমিটারের উপর থেকে এসছেন, তাদের জন্য একটা বড় করে হাত তুলে দেবেন। 19 জন এসছি, সুধাংশু ওখান থেকে 19 জন এসছে। এটা মেজর কন্ট্রিবিউশন, থ্যাংক ইউ এই টিমটাকে প্রমোট করার জন্য। আমি আপনার থেকেও চাইবো এইভাবে আরো প্রমোশন, যাতে আমরা মিটিংকে সাকসেসফুল করতে পারি। ট্রেনিং এর পরেই কিন্তু প্রোডাক্ট মুভমেন্ট শুরু হয়, লোক যদি বুঝতে না পারে কিন্তু মুভমেন্ট হবে না। থ্যাংক ইউ সুধাংশু, ওর জন্য আমি আরেকবার বড় করে